পারফেক্ট নয়, তবে সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত সংসারের কাজকর্ম সাথে ছাদ বাগানের খেয়াল রাখা। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। এখন সকাল 8:30 বাজে। আজকে সোমবার, তো নিরামিষ। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্তটাই সেরে ঠাকুর পুজো দিয়ে চা করে নিয়েছিলাম। চা, মুড়ি, বিস্কিট ওইটাই সবাই আজকে সকালে খেয়েছে। তারপর হাজব্যান্ড একটু বাইরে কাজের জন্য চলে গেছে। তো সেই জন্য আজকে সেরকম করে আর কোনো নাস্তা বানাইনি। আর ছেলের সাথে পরীক্ষা, তাই কিন্তু রান্নাটা চাপিয়েছি, কারণ ও ভাত খেয়ে যাবে। তো যাই হোক, আজকে রান্না বান্না করছি ওই লাউ ঘন্ট করব নিরামিষ মুগ ডাল দিয়ে। আর যে লাউয়ের যে খোসাটা, আলু আর একটু মুগ ডাল এখন দিয়েই দেখতে পেয়েছেন ভাজা করে নিয়েছি। আসলে অন্যান্য দিন এভাবেই করি, কিন্তু মুসুরির ডাল দিই। তো আজকে একটু মুগ ডাল দিয়ে লাউয়ের খোসা ভাজাটা করেছিলাম। তো যাই হোক, ওইদিকে লাউ ঘন্টটাও হয়ে গেছে, সাথে একটু মুগের ডাল রান্না করছি। ডাল না হলে তো চলবে না। তো এদিকে হয়েছে একটু টমেটো দিয়েছি ফোড়নে, আর একটু মাখনা দিয়েছি। তো মাঝে মধ্যে সব সময় কিন্তু একরকম ভালো লাগে না। তো ডালটার মধ্যে তো সবজি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু কই বাচ্চারা তো সেই রকমভাবে সবজি খেতে চায় না ডালের মধ্যে। তারপর মাঝেতে একটু ফল কেটে নিয়েছিলাম, কেটে হচ্ছে সবাই মিলে খেয়ে নেব। আর রান্না শেষে রান্নাঘরটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন হয়েছে তারপর ভাত খাবে ওরা। তো সেই জন্য নিরামিষ থালি, তো একটু পাঁপড় ভাজা দিলে বাস একটু সুন্দর করে খেয়ে নেয়। তো সেই জন্য একটু পাঁপড়ও সাথে ভেজে দিচ্ছিলাম। তো ছেলেও আমার সাথে হেল্প করছিল, ও পাঁপড় ভাজবে। নিরামিষ দিনে পরে একটু খাওয়ার বেশি চিন্তা থাকে। নিজে তো যেই রকম করে খেতে পারি, খাওয়া নিয়ে কোনো বায়না নেই। যেরকমই সবজি হোক আমার কিন্তু খাওয়া হয়ে যায়, কিন্তু বাকি সবার জন্য একটু বেশি চিন্তা। তো যাই হোক, তারপরে কিন্তু ওদেরকে ভাত বেড়ে দিচ্ছি, মানে রুটি বা সেরকমভাবে টিফিন কিন্তু খাওয়া হয়নি। তো বন্ধুরা, আমার প্রতিদিনের কাজকর্ম লাইফস্টাইল ব্লগ আপনাদের কোনো অংশ যদি ভিডিওটির ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আগে থেকে যারা এই কাজটি করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার ছোটো ছেলে তো সব সবজি, বিশেষ করে একটু বেগুন ভাজি হলে পরে খায়। আর ডিম অমলেট বা পনির, সোয়াবিন সবজি একদমই খায় না। মানে যদি আমি ওকে জোর করে খাইয়ে দিই তখনই কিন্তু খায়। তো যাই হোক, ভাজিটা যে দিয়েছি জানি না ও খাবে কি না শেষ পর্যন্ত। হয়তো দেখা যাবে শুধু পাঁপড় আর ডাল দিয়ে কিন্তু খেয়েছে। তো যাই হোক, তারপরে কিছুটা কাপড় চোপড় ছিল সকালবেলায়, কিছু কেচে দিয়েছিলাম আর কিছু ছিল, ও তাড়াহুড়া করে রান্নাটা করতে গিয়েছিলাম তো তাই। তো এখন এগুলা মেলে দিয়ে, আর যেগুলা শুকিয়ে গেছে এখন নিয়ে যাব। আসলে হাওয়াটা এত জোরে বইছিল যে কাপড় চোপড় নেওয়া যাচ্ছিল না। গতকালকের ভিডিওতে যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন, সবগুলো কমেন্টই খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। এইভাবেই সাথে থাকবেন সবাই। আর তারপরে কিন্তু আমিও দুপুরের খাওয়াটা
খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এভাবেই। তারপর জামা কটা ছিল, ভাবলাম যে না এখন আর শুয়ে থাকবো না, ভালো লাগছিল না। তারপর হচ্ছে গিয়ে সেলাই করে নিয়েছিলাম। তো নাইটি জামাগুলো না এরকম গলা বড় বড় থাকে, আসলে আগে একটু করে সেলাই করেছিলাম, তারপর দেখলাম যে গায়ে দেওয়ার পর আরও ভীষণই বড়, আর এত বড় গলা না পরতে ভালো লাগে না। তারপর সেই জন্য একটু সেলাই করে কমিয়ে দিয়েছিলাম। তো সবসময় নাইটি যখনই পরি সেলাই করেই পরার চেষ্টা করি, কারণ এত ঢিলা ঢালা আবার পরতে ভালো লাগে না। আবার এত চাপাও পরি না, একটু ঘরের মধ্যে একটু ঢিলা ভালো, কিন্তু বেশি আবার ঢিলা ঢালা হলে দেখতে নিজের থেকে কিন্তু ভালো লাগে না। তাই আসলে নিজের জিনিস একটা হলে পরে অনেকটাই সুবিধা হয়। আর আগে যখন সেলাই মেশিনটা ছিল না, ওই কত গিয়ে দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম একটু জামা কাপড় সাইডগুলো সেলানোর জন্য, আর সেই জন্য কিন্তু অনেকটাই সময় লেগে যেত। এখন ছোট ছোট কাজগুলো হয়তো নিজে করিনি, ঘরে বসেই কিন্তু সেই ছোট ছোট জিনিস থেকে অনেকটা সাশ্রয়ও হয়, আর নিজের কিন্তু অনেকটা সুবিধাও হয়। তো জামা কাপড়গুলো হচ্ছে এখন গুছিয়ে ঘরদোরগুলা ঝাড় দেব। আর ভাত খেয়েছি তখন, তো একটু চার পিপাসা পেয়েছে। তো যাই হোক, এখন হয়েছে একটু চা বসিয়ে দিলাম সবার জন্যই। তো এদিকে চাটা বসানোর পর কিন্তু হাজব্যান্ডও চলে এসেছিল। তো যাই হোক, সবাই একসাথেই চাটা বিকেলবেলা খেয়েছিলাম, আর সারাটা দিন এভাবেই চলে গেল। তারই ফাঁকে রূপালী লাইফস্টাইল থেকে ওই বোনের ভিডিওটা দেখছিলাম, কফি বানাচ্ছিল। তারপরে কিন্তু আমি চাটা বসিয়েছি। বিকেলবেলা রোদ্দুরটা যাওয়ার পরে ছাদে আসতে খুবই ভালো লাগে, কেননা এত জোরে হাওয়া বইছে, ভীষণ ভালো লাগছিল। আর এই সময়টা ছাদেই আসি বেশিরভাগ, কারণ গাছে জল দিই, তারপরে একটু হাঁটাহাঁটি করি। তো জল দেব একদম যখন সন্ধ্যা স্নান টান করে পুজো দিয়ে ছাদে ঠাকুর বাসন মাজতে আসি, তখনই একসাথে জলটা দিয়ে দিই। তো ওই সময় পাম্পটা চালাই, সেজন্য। না হয় এখন আবার চালাবো, তারপর কিন্তু আবার পাম্পটা চালাতে হবে। আর এই বিকেলবেলা এই গাছের সঙ্গে একটু সময় কাটাই, কারণ মনটা ভীষণই ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে। তো হাঁটাচলা করতে করতে একটু গাছগাছালিগুলো দেখি, ওদের গাছের গোড়ায় ছোট ছোট ঘাস পাতা হয়। তো এগুলা ছেটে বেশি দিলে বেশি লম্বা হয় না, কিন্তু ওই যে কিছুদিন আগে একটু হালকা বৃষ্টি হয়েছিল, সেই জন্য কিন্তু ঘাসগুলোও একটু তাড়াতাড়ি লম্বা হয়ে যায় পরে। তো ছোট থাকতে ফেলে দিলে গাছটা একটু বেশি ভালো থাকে। তো যাই হোক, তারপরে যেই বেলপাতা গাছের নিচে এত ঘাস হয়েছে,
তো কিছুদিন আগেই কিন্তু পরিষ্কার করেছিলাম, হয়তো 10-12 দিন হবেই, তাতে কিন্তু অনেকটা গজিয়ে যায়। আর খুব চেপে ছিল মানে ঘাসগুলা এতটাই শক্ত হয়েছে, বেলপাতাগুলা কিন্তু খুব সুন্দর করে নতুন করে গজাচ্ছে। বেশ কয়েকটা গাছের নিচে এরকম ঘাসফুস হয়েছিল, তো সেইগুলাকে একটু টেনে টুনে বেছে দিলাম। আর এইভাবে কিন্তু গাছের একটু পরিচর্যা হালকা ফুলকাভাবে করে থাকি, সেই রকম বিশেষভাবে আর কিছু করি না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেক ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই সাথে থাকবেন।